হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ক্যানভাসে আপনাদের আবারও স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার অবসানের পর আপনাদের জন্য আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের বিষয় আমরা কথা বলবো এসআইএস সিকিউরিটি জবের ব্যাপারে। যে সমস্ত ভাই বোনেরা এসআইএস সিকিউরিটি কোম্পানিতে জব করছেন বা করবে বলে ভাবছেন, তারা এখনই সাবধান হয়ে যান। কারণ কোম্পানি আপনাদের কিভাবে লুটছে, কিভাবে আপনাদের ঠকাচ্ছে, যা শুনে কিন্তু আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। যারা বর্তমান কাজ করছেন তারাও হয়তো এই বিষয়গুলি কিছু কিছু জানেন, তবু আপনারা কোনো প্রতিবাদ না করে সব কিছু মেনে নিয়ে চুপচাপ ডিউটি করে যাচ্ছেন এবং কোম্পানি সেই সরলতার সুযোগ নিয়ে আপনাদের দিনকে দিন ফয়দা লুটছে। তো বেশি দেরি না করে আজকের টপিক শুরু করা যাক। আজকের টপিক হলো, প্রথমত আপনারা যখন এই কোম্পানিতে জয়েন করবেন তখন আপনার থেকে জয়নিং ফিস হিসাবে একটি মোটা টাকা এই কোম্পানি হাতিয়ে নেবে এবং সেটা আপনি কোনোদিনই ফেরত পাবেন না। পয়েন্ট 1, কোম্পানির হিসেবে জয়নিং ফি হলো 7,000 টাকা, কিন্তু আপনাদের ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। আর যদি যোগাযোগ ডিরেক্ট না হয় তাহলে আপনারা কোনো ব্রোকার বা অনেক জায়গায় শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসে, তো সেই ক্যাম্পের থেকে আপনারা যদি যোগাযোগ করে এই কোম্পানিতে জয়েন করেন তাহলে আপনার থেকে 10, 15 অথবা 20,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের থেকে জয়নিং ফিস নেওয়া হবে। এছাড়া অনেক দালাল যারা আছে তারাও কিন্তু আপনাকে অনেক মাইনে দেবে বলে সেই একটা প্রলোভন দেখিয়ে অনেক টাকা মোটা অঙ্ক আপনার একটা জয়নিং বোনাস নিয়ে নেবে। তো এমনও শোনা গেছে যে অনেক ব্রোকার রয়েছে যারা সরকারি মাইনে দেবে বলে বা 20-25 হাজার টাকা মাইনে দেবে বলে আপনার অনেক ক্যান্ডিডেটের থেকে 80,000 টাকা পর্যন্ত তারা কিন্তু নিয়েছে, এমনও শোনা গেছে। হয়তো আপনারা এটা বিশ্বাস করবেন না, কিন্তু এটা ঘটেছে বাস্তবে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, এমনও অনেক ঘটনা রয়েছে। এবার হচ্ছে পয়েন্ট 2, কোম্পানি যে ফিসটা আপনাদের থেকে নেয় অর্থাৎ 7,000 টাকা, যেটা অন্যান্য ভালো ভালো সিকিউরিটি কোম্পানি কিন্তু এতটাও নেয় না, এর থেকে অনেক হাফ টাকা বা এর থেকে অনেক কম নেয়, কিন্তু এই কোম্পানি অত্যাধিক জয়নিং বোনাস কিন্তু আপনাদের থেকে তুলে নেয়। পয়েন্ট 3, পৃথিবীতে যে সমস্ত সিকিউরিটি কোম্পানি রয়েছে কোনো এমন কোম্পানি নেই যে যারা নিজস্ব লোগো দেওয়া ইউনিফর্ম দেওয়ার জন্য আপনাদের থেকে টাকা নেয়। আপনার থেকে জয়নিং বোনাস নেওয়া হচ্ছে যেটা অত্যাধিক বেশি, এবং তারপরেও আপনার থেকে প্রত্যেক বছর ইউনিফর্ম দেওয়ার জন্য আপনার থেকে কিন্তু মোটা অঙ্ক তোলা হয়। কোম্পানির ইউনিফর্ম আমরা জানি অনেক সিকিউরিটি কোম্পানি রয়েছে যারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেয়। আপনি যদি পুরনো ইউনিফর্ম ফেরত দেন আপনি কিন্তু নতুন আবার পেয়ে যাবেন, অথবা যদি কেউ টাকা নিয়েও থাকে সেটা কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হয়। কিন্তু এই কোম্পানি একটা টাকাও আপনাকে কিন্তু কোনো ডিসকাউন্ট দেবেন না, অথচ আপনার থেকে এই ইউনিফর্ম বাইরে আপনি যা না পাবেন তার থেকে এরা আরও বেশি দামে আপনাদের সেল করবে। কোম্পানি একটা বিজনেস পলিসি এনাদের। এছাড়া অন্যান্য যে সমস্ত সিকিউরিটি কোম্পানি আছে সেখানকার ইউনিফর্ম পলিসি হচ্ছে প্রত্যেক বছর দেওয়া হয়, আপনি যদি পুরনো ফেরত দেন নতুন পাবেন, কিন্তু আপনার যদি লাগে তবেই আপনি নেবেন, অথবা নিতে লাগবে না। কিন্তু একমাত্র এই কোম্পানি যেখানে আপনি যদি নাও লাগে, আপনার ইউনিফর্ম যদি নাও লাগে তাও কিন্তু আপনাকে জবরদস্তি দিয়ে দেওয়া হবে, এবং আপনি যদি ইউনিফর্ম নিতে নাকচ করেন তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। আপনার ইউনিফর্ম দাম বাবদ আপনার স্যালারি থেকে কিন্তু সেই টাকাটা ডিডাক্ট করা কেটে নেওয়া হবে। কোম্পানি অটোমেটিক আপনার থেকে কেটে নেবে প্রত্যেক বছর, যেটা একটা বিরক্তিকর প্রসেস। পয়েন্ট 3, কোম্পানির ব্যারাক ফ্যাসিলিটি তো আছে, কিন্তু অত্যন্ত জঘন্য, নোংরা এবং সীমিত রুম দেওয়া রয়েছে। অথচ একটা সাইটের প্রত্যেকটা স্টাফের থেকে এরা কিন্তু মাথাপিছু 500 টাকা করে এই রুম ভাড়া হিসেবে আপনাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সে আপনি রুমে থাকুন, কোম্পানির যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকে আপনি থাকুন বা না থাকুন, আপনার প্রত্যেক মাসের স্যালারি থেকে কিন্তু 500 টাকা কেটে নেওয়া হবে। আপনি যদি বাড়ি থেকেও এসে ডিউটি করেন তাতে কোম্পানি কোনো যায় আসে না, আপনার থেকে 500 টাকা করে প্রত্যেক মাসে এই রুম ভাড়া বা ব্যারাক ভাড়া হিসেবে কেটে নেওয়া হবে।
আরও অন্যান্য যে কোম্পানি রয়েছে তারা কিন্তু এরকম করে না। কোম্পানি কিছুটা এখানে ইনভেস্ট করে এবং শুধুমাত্র যারা ব্যারাকেই থাকে তাদের থেকেই পুরো নয়, তাও কিছু সংখ্যক হয়তো মাসে 100 কি 150 এরকম কাটা হয়। কিন্তু এই কোম্পানি, শুধুমাত্র এই একটাই কোম্পানি রয়েছে যারা মানে পুরো ব্যারাকের যে ভাড়াটা সমস্ত স্টাফের থেকে তুলে। কোম্পানি তো একটা টাকা এখানে ইনভেস্ট করে না, প্লাস সমস্ত যত এই একটা সাইটের স্টাফ রয়েছে সবার থেকে টাকা তোলে এবং যারা ব্যারাকে থাকে তাদের থেকে তো নেওয়া হয়, আর যারা না থাকে, যারা বাড়ি থেকে এসে ডিউটি করে তাদের থেকেও টাকা তোলা হয়। আপনি যদি এখানে প্রতিবাদ করেন কোনো এখানে সুরাহা পাবেন না, কারণ কোম্পানি বলেই দিয়েছে এটা কোম্পানির রুল অ্যান্ড রেগুলেশন। আপনার যদি পছন্দ হয় আপনি ডিউটি করেন, আর যদি না পছন্দ হয় তাহলে ছেড়ে দিতে পারেন। কোম্পানি ডিরেক্ট এরকমভাবে কিন্তু বলে দিয়েছে যে আপনার যদি পছন্দ না হয় আপনি ছেড়ে দিতে পারেন, অন্য কোম্পানি জয়েন করতে পারেন, কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, কোম্পানির তরফ থেকে কোনো বোনাস দেওয়া হয় না। যেমন প্রত্যেক বছর দুর্গাপুজো বা ওনাম, বিভিন্ন স্টেটে বিভিন্ন পুজো আর্চা অনুষ্ঠান, মানে বড় পুজো যেটা আমাদের বোনাস দেওয়া হয় কোম্পানির তরফ থেকে, প্রত্যেকটা কোম্পানি থেকে একটা বোনাস দেওয়া হয়। মানে বোনাস মানে হচ্ছে আপনার যদি 1 বছর ফুল ডিউটি থাকে, প্রত্যেক মাসে 26টা করে ডিউটি থাকে, তাহলে কিন্তু আমরা যে স্যালারিটা, মূল স্যালারি 8 ঘন্টা হিসেবে, সেই পুরো টাকাটা কিন্তু আপনি 1 বছর মানে বোনাসে পাবেন 1 বছর ডিউটির পর থেকে। তো এই একটাই কোম্পানি রয়েছে যারা কিন্তু নিজের পকেট থেকে 1 টাকাও আপনাকে বোনাস দেবে না। যদি ক্লায়েন্ট থেকে কোনো বোনাসের টাকা দেওয়া হয়, মানে আপনি যেই সাইটে ডিউটি করছেন সেখানকার ক্লায়েন্ট যদি বোনাসের টাকা পেমেন্ট করে, তবেই কিন্তু এই কোম্পানি আপনাকে বোনাসের টাকা দেবে। তাও আবার কি, পুরো টাকা আপনাকে দেবে না। কথার হচ্ছে, উদাহরণস্বরূপ যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মাথাপিছু একটা স্টাফের 10,000 টাকা করে বোনাস দেয়, সেখান থেকে আপনি পুরো 10,000 পাবেন না। কোম্পানি সেখান থেকে কেটে কুটে আপনাকে, আপনার ডিউটি কম রয়েছে, আপনার ডিউটি অফ রয়েছে, এইভাবে ভুলভাল একটা হিসেব দেখিয়ে আপনার থেকে 2 থেকে 2,500 টাকা কেটে নেবে, দিয়ে বাকি টাকাটা আপনাকে বোনাস স্বরূপ ফেরত দেবে, যেটা কিন্তু অন্যান্য কোম্পানিতে এরকম হয় না। আপনারা যদি এর বিরুদ্ধে কথা বলেন বা অফিসে গিয়ে এর প্রতিবাদ করেন, বা আপনারা জানতে চান যে কেন এত কম টাকা দেওয়া হলো, কেন কাটা হলো, তো আপনাদের অফিসে দেখা করতে বলা হবে এবং আপনারা দেখা করতে থাকবেন। আপনাদের হয়তো 10 জোড়া জুতো আপনাদের ছিঁড়ে যাবে, তবুও সেই টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না। আচ্ছা, পয়েন্ট নম্বর 5, বছরে অন্যান্য কোম্পানি দেখবেন বছরে 4টে ন্যাশনাল হলিডে থাকে, যেমন 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 1 মে এবং 2রা অক্টোবর। এই 4টি যে ন্যাশনাল হলিডে থাকে, এই 4টে দিনে কোম্পানির তরফ থেকে ডাবল পে, মানে আপনি যদি ডিউটি করেন আপনি ডাবল পে পাবেন, আর যদি ডিউটি না করে সিঙ্গেল পে পাবেন। এই যে ফেসিলিটি রয়েছে এটা কিন্তু এই কোম্পানি দেয় না, অন্যান্য কোম্পানি দিয়ে থাকে। প্লাস বছরে 27টা ছুটি কিন্তু অন্যান্য কোম্পানি ঘোষণা করেছে, যেমন 12টা সিএল এবং 15টা পিএল। এই ছুটির একটা ফর্ম ভরতে হয় আপনাকে ছুটির পরে, এটা ভরলে কিন্তু আপনি সেই ছুটির টাকাটা আপনি বছরে 27টা ছুটির টাকা পেয়ে যাবেন, যে ফেসিলিটিটা কিন্তু এই কোম্পানির মধ্যে নেই। কি মশাই, শুনে শুনে বোর হয়ে যাচ্ছেন? আরে দাঁড়ান, এখনও তো অনেক কিছু টুইস্ট রয়েছে, কত কি যে কুকর্মকাণ্ড করে বেড়ায় এই কোম্পানি, যা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে, ভিডিও থেকে বেরিয়ে না গিয়ে পুরোটা শুনুন, আপনাদের কাজে আসবে। পয়েন্ট নম্বর 6, আপনার ডিউটি সাইডে যদি ছেলে কম থাকে তাহলে আপনাকে জোরপূর্বক ওভারটাইম বা ওটি করতে বলা হবে। আপনি যদি ওটি করতে ইচ্ছুক না হন তাহলে আপনার সাথে কী করা হবে, আপনাকে 1 বা 2 দিন বসিয়ে দেওয়া হবে, মানে ডিউটি দেওয়া হবে না। তো আপনি যদি রাজিও হয়ে যান তাহলে আপনাকে ডিউটি দেওয়া হবে, আপনি ডিউটি করলেন মানে ওভারটাইম। এবার যখন পেমেন্টের সময় আসবে, পেমেন্টের সময় আপনি যদি 5টা ওটি করেন মাসে, কিংবা 3টে করেন, আপনাকে 2টো ডিউটি টাকা দেওয়া হবে, 1টা ডিউটি দেওয়া হবে না। কী কারণ? না কোনো মিসম্যাচ, কোনো স্যালারি মিসম্যাচ হয়েছে, এই জন্য এটা আটকে রয়েছে, আপনি পরে পেয়ে যাবেন। এবার ওই টাকাটা আপনি নেওয়ার জন্য আপনি অফিসে যাবেন, দেখা করবেন,
আপনি যদি 10-12 অফিসে যান, আপনাকে 10-12 ওই ঘুরে ঘুরে চলে আসতে হবে, আপনি কোনো সুরাহা পাবেন না। ওটির টাকাটা আস্তে আস্তে আপনাকে ভুলে যেতে হবে। কিন্তু ওই ওটি করার সময় আপনি যখন না বলতেন যে আমি করব না, আপনাকে সুপারভাইজার বলুন, আপনার সাইট ইনচার্জ বলুন, আপনাকে এমনভাবে বিশ্বস্ত করবে যে 100% গ্যারান্টি দেবে, আপনাকে ওটির টাকা দেবে, বা ওটি কর, টাকা নিয়ে কোনো গ্যারান্টি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মানুষগুলোই যখন পেমেন্টের সময় আসবে তখন হাত তুলে দেবে, তখন বলবে যে আমরা কিছু জানি না, পেমেন্টের দরকার যা জানার আছে সব সোজা অফিসে চলে যাও। এছাড়া যদি কোনো কারণে পুরো টাকাটা, মানে সম্পূর্ণ টাকাটা, ওটির টাকাটা যদি আপনাকে দিয়েও দেয়, ধরুন 5টা ওটি করেছেন, আপনাকে পুরো টাকাটাই 5টা ওটির টাকা দিয়ে দেওয়া আছে। এবার কোনো কারণে ওনাদের কোথাও একটা ডাউট হলো, কিংবা হয়তো সাইট থেকে, মানে যে ডিউটি সাইটে আপনারা ডিউটি করেন, হয়তো কোনো কারণে ক্লায়েন্ট হয়তো ফল্ট পেয়েছে। তো ক্লায়েন্ট যদি কোনো কারণে হয়তো ওটির টাকাটা পেমেন্ট করলো না, হয়তো ক্লায়েন্টের একটা সীমিত সংখ্যা রয়েছে যে আপনারা মাসে এতটা পর্যন্ত ওটি করতে হবে, কিন্তু যখন সেটা ক্রস করে যায় তখন সেটা ক্লায়েন্টের পক্ষে আর দেওয়া সম্ভব হয় না, তারা তখন ওটির টাকা দেওয়া বন্ধ করে দেয়। তো সেই সময় কি করবে, আপনার অফিস থেকে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে নোটিশ পাঠাবে আপনাকে, যে আপনার স্যালারি মিসম্যাচ রয়েছে, এর কারণে আপনার যে ওটি করেছেন সেই টাকা ক্লায়েন্ট দিচ্ছে না, তার কারণে নেক্সট মান্থে আপনার যে স্যালারি আসবে সেখান থেকে ওই ওটি টাকা কেটে নেওয়া হবে। মানে আপনার মুখে খাবার তুলে দিয়ে আবার মুখ থেকে ছিনিয়ে নেবে, এরকম একটা জঘন্য কোম্পানি হচ্ছে এই এসআইএস। এবার আসুন পয়েন্ট নম্বর 7। আপনি যদি ছুটির অ্যাপ্লিকেশন জমা দেন, অর্থাৎ আপনার কোনো এমার্জেন্সি ছুটি লাগতেই পারে, কিংবা হয়তো আপনি বাড়িতে বেড়াতে যাবেন, সেজন্য আপনার 10 দিন ছুটির দরকার হবে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেন, তো সেখানে কি করবে, সুপারভাইজার বা সিনিয়র এসও বা আপনার সাইট ইনচার্জ যেই থাকুক, আপনার ছুটির অ্যাপ্লিকেশন পাস করবে না। ঠিক আছে। তো আপনি যদি বলেন যে আমার আর্জেন্ট ছুটি আছে, তো হ্যাঁ দিচ্ছি 2 দিন 4 দিন এইভাবে আপনাকে আটকে রাখবে। তো লাস্টে যখন দেবে না ছুটি, আপনি কী করবেন, বাধ্য হয়ে আপনাকে না বলেই চলে যেতে হবে, কারণ আপনার ছুটি লাগবে। তাই আপনি কী করবেন, ছুটি যখন পাচ্ছেন না, আপনি না বলে চলে গেলেন। এবার আপনাকে ওখান থেকে কল করা হবে, 2 দিন 4 দিন গেল, গিয়ে আপনাকে ফোন করা হবে যে কবে আসছিস। যদি না আসি তাহলে কি বলবে, আপনার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে। আপনি না বলে ছুটি নিয়েছেন, তার জন্য আপনার স্যালারি থেকে কেটে নেবে। মানে এই কোম্পানি এমনই হচ্ছে, মানে চারিদিক থেকে আপনাকে একটা ট্র্যাপের মধ্যে ফাঁসি রেখেছে। আপনি যেদিকেই যাবেন সেই দিকেই শুধু টাকা, এরা শুধু টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। আপনি যেদিকেই যাবেন আপনাকে শুধু এর জন্য টাকা কাটাবে, ওর জন্য টাকা কাটাবে, মানে চারিদিক থেকে খালি কাটাকুটি, কেটে কুটে আপনার একাকার করে দেবে। আপনার প্রফিট জানা আছে তার থেকে 3 গুণ এখানে, মানে কি বলবো, মানুষ যে কোনো একটা কোম্পানিতে কাজ করলে ইনক্রিজ হয়, প্রমোশন হয়, এখানে আপনার খালি ডিক্রিজ হবে আর ডিমোশন হবে, এছাড়া আর কিচ্ছু নয়। অতএব ভবিষ্যতে যদি বাঁচতে চান, জীবনে যদি বড় হতে চান, তাহলে একটা বেটার অপরচুনিটি চয়েস করে নিন। এখানে থেকে থেকে নিজের জীবনটা এইভাবে শেষ করে দেবেন না। নেক্সট পয়েন্ট নম্বর 8। আপনি যদি নাইট ডিউটি করেন, সেই নাইট ডিউটি চলাকালীন, অর্থাৎ মানে ধরুন আপনার 12 ঘন্টা নাইট ডিউটি, তো 12 ঘন্টার মধ্যে মানুষ তো রাত মানে হচ্ছে ঘুমানোর টাইম, তবুও কী করে মানুষ নাইট ডিউটি করে, এই কারণেই নিজেদের আর্থিক সমস্যাকে দূর করার জন্য এবং নিজের পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য বাধ্য হয় নাইট ডিউটি করতে হয়। এবার 12 ঘন্টা নাইট, একটা মানুষ যতই দিনের বেলা ঘুমুক না কেন, রাত্রির বেলা 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য হয়তো চোখ লেগে যেতে পারে। তো এই 10 সেকেন্ডের জন্য আপনি যদি ঘুমিয়ে যান অন ডিউটিতে, তো সেই কারণে যদি আপনার কোনো সুপারভাইজার বা আপনার সাইট ইনচার্জ বা এসও যদি আপনাকে ধরে ফেলে বা দেখে ফেলে, তো তার জন্য আপনাকে কি করাবে, আপনার স্যালারি থেকে 1000 টাকা ডিডাক্ট করা হবে। কি না, আপনি স্লিপিং কেস, আপনি অন ডিউটিতে ঘুমিয়ে গেছেন, আপনি হয়তো সারা রাত জেগেই কেটে দিলেন, কিন্তু শুধুমাত্র 10 সেকেন্ড আপনার চোখ লেগেছে, সেই সময় আপনার সুপারভাইজার বা এসও আপনাকে দেখেছে, যার কারণে আপনার 1000 টাকা আপনার স্যালারি থেকে কেটে নেয়। আপনি যদি সারা রাত জেগে ডিউটি করেন, আপনি কত টাকা স্যালারি পাবেন, মানে কত টাকা রোজ পাবেন না, 520 টাকা সামথিং। এবার আমি একবারও বলবো না যে সিস্টেমটা খারাপ, তবে একটা জিনিস করা বা ভাবা উচিত যে একটা মানুষের রোজ 12 ঘন্টায় রোজ হচ্ছে 520 টাকা, আপনি সেখানে 10 সেকেন্ড ঘুমানোর জন্য ফাইন লাগাচ্ছেন 1000 টাকা, মানে অর্থাৎ 2 দিনের রোজ আপনি কেটে নিচ্ছেন। এখান থেকে সেই ব্যক্তিটির মনোমানসিকতা কী হবে, যে আগামী যে কাল যে আমার ডিউটিটা করতে হবে সেটা সম্পূর্ণ ফ্রিতে করতে হবে, অর্থাৎ আমি সেখানে ক্যাজুয়ালিটিভাবে করবো, মানে পরের দিন আবারও আমি ফুল ঘুমাবো।
মানে সেই যে একটা ক্যাজুয়ালিটিনেস এখানে কিন্তু তৈরি হবে। সে কিন্তু পজিটিভলি নেবে না যে আমাকে কালকে স্ট্রিক্টলি ডিউটি করতে হবে, সে কিন্তু নেগেটিভটাই বেশি নেবে, আরও তার মনের মধ্যে একটা রাগ ক্ষোভ বেশি হবে। তো এখানে যদি এটা করতো যে সেদিন ঘুমিয়ে গেছে যেহেতু, অর্থাৎ সেখানে মানে হাফ টাকা, মানে 500 ডিউটি টাকা সেখানে 250 টাকা কাটতে পারতো, কিংবা হয়তো সেদিনকার ডিউটিটাই পুরোপুরি দিত, যে সেদিনকে ঘুমিয়েছে সেদিনকে 500 টাকা রোজ সে কেটে নেওয়া হলো। এখানে কী হবে, সে তখন স্ট্রিক্টলি হয়ে যাবে যে হ্যাঁ পরের দিনকে আমাকে কিন্তু স্ট্রিক্টলি ডিউটি করতে হবে, ঘুমানো চলবে না, তাহলে কিন্তু আমার পুরো মাইনেটা আবার কাটে যাবে। তো পরের দিনকে তার কিন্তু একটা টার্গেট থাকবে যে আমাকে পরের দিন আমাকে স্ট্রিক্টলি ডিউটি করতে হবে। কিন্তু এই যে 1000 টাকা কেটে নেবো, তার মনমানসিকতা একটা মনের মধ্যে একটা রাগ ক্ষোভ চলে আসবে যে পরের দিনকে আমাকে ক্যাজুয়ালিটিভাবেই আমাকে ডিউটিটা করতে হবে। এই যে একটা সিস্টেম, এটা কিন্তু মানে একদম জঘন্য একটা সিস্টেম তৈরি করে রেখেছে। সম্ভব মানে সবসময় যে এটা অ্যাপ্লাই হয় তার কোনো মানে নেই, বা হয় বলে এমন নয়, কিন্তু হয়, অনেক ক্ষেত্রেই হয়। তো এই সিস্টেমগুলো কোম্পানির চেঞ্জ করা উচিত। এছাড়া তো অনেক ছোটোখাটো মানে আপনার যে এখন মাই এসআইএস নামে একটা অ্যাপ্লিকেশন বেরিয়েছে, যার মাধ্যমে আপনার ডিউটি লগ ইন লগ আউট করতে হয়। তো ওখানে একটা নোটিফিকেশান আসে, ওখানে কিন্তু মাঝে মধ্যেই আপনাকে ছোটোখাটো নোটিফিকেশান দিয়ে দেবে আপনার স্যালারি থেকে রিকভারি করা হবে। হঠাৎ কখনও দেখে দিল রুম রেন্ট, কখনও দেখে দিল ইলেকট্রিক বিল, কখনও ওয়াটার বিল, এইভাবে প্রত্যেকটা স্টাফের কাছ থেকে ঘুরিয়ে ফিরে এখান থেকে ওখান থেকে টাকা কোম্পানি কিন্তু কেটে নেয়। তো কোম্পানির মূল উদ্দেশ্যই হলো, মূল লক্ষ্য হলো নিজের বিজনেসটাকে গ্রো করা। স্টাফ ভার্মে যায়, স্টাফের কি হলো না হলো তাদের কোনো যায় আসে না। আমাদের বিজনেসটাকে কীভাবে বিজনেসটিকে মানে আরও বৃহত্তর করতে হবে, কীভাবে স্টাফেদের সত্যানাশ করে দিয়ে কীভাবে কোম্পানিটাকে আমরা আগে এগিয়ে নিয়ে যাবো, মানে চারিদিক থেকে খালি কীভাবে কাটবো, কেটে কুটে মানুষকে একসা করে কীভাবে আমরা নিজের প্রফিটটাকে নিজের যে প্রফিটটাকে আমরা নিজেরা কীভাবে টিকিয়ে রাখবো। তো এই উদ্দেশ্যই হচ্ছে খালি কেটে কুটে করা কোম্পানির একমাত্র উদ্দেশ্য। তো বন্ধুরা, এতক্ষণে অনেকগুলো বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন, ভাববেন আপনারা কোন কোম্পানিতে জয়েন করতে যাচ্ছেন, বা যারা কাজ করছেন তারা কোন জায়গায় রয়েছেন, তাদের সঙ্গে এমনটা কি ঘটে আদৌ, নাকি এগুলো সম্পূর্ণই মিথ্যা। তো আপনারা আপনাদের যে আলোচনা বিষয়, আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করুন অবশ্যই। আর তো যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা কি হিসেবে নেবেন, কোন দিক থেকে তা দেখছেন, বা আপনারা ভালো মন্দ সেটা বুঝবেন। যদি সেরকম মনে হয় আপনারা তাড়াতাড়ি আপনারা ছেড়ে দিয়ে, মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আছে যাদের হয়তো স্যালারি কিছুটা কম হলেও কিন্তু আপনাদের শান্তিতে ডিউটি করতে পারবেন। এত চারিদিকে কাটাকুটির কোনো সিস্টেম নেই, আপনার অনেক কিছু ফ্যাসিলিটি পাবেন। অনেক বড় বড় কোম্পানি, ছোট বড় কোম্পানি রয়েছে, তো এরকম ব্যাড রিপোর্ট কিন্তু তাদের নেই। তো আপনারা দেখুন আপনাদের ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।